তো এই জন্য আমাদের দেশে আপনার কত কিছু নিষিদ্ধ হয়, এটা নিষিদ্ধ হয়, ওটা নিষিদ্ধ হয়। নাটক সিনেমাগুলা নিষিদ্ধ হওয়ার সময়ের দাবি। এগুলা নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের যুব সমাজ ঠিক হবে না। কারণ এখন পকেটে পকেটে সিনেমা হল নিয়ে সবাই ঘুরে। এই জন্য এগুলা নিষিদ্ধ না হলে যুব সমাজ ঠিক হবে না। ওয়াজ দেখতে ঢুকে আরিফ বিন হাবিবের বয়ান দেখবে, দেখতে দেখতে আবার যে কোন দিকে যায় আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এই জন্য যেই ব্যক্তি ওয়াজ দেখতে গিয়ে আপনার গুনাহ হয়, আপনি ওয়াজও দেখেন না, আপনি এটা দেখে নেন। আর আপনি ওয়াজ দেখতে গিয়ে আবার গুনাহ করবেন, তো আপনি ওয়াজ দেখা দরকার নেই। আপনি যদি এমন হয়, হুজুর আমি একটু ওয়াজও দেখি, মাঝে মাঝে আবার একটু এদিক সেদিক যাই, তো আপনি এদিক সেদিকেও যাওয়া দরকার নেই, আপনি ওটা চালানোই দরকার নেই। হ্যাঁ, আপনি গুনাহ করা দরকার নেই। ওয়াজ শুই না 10 মণ দুধ কামাই করলেন, এবার 1 ফোঁটা প্রস্রাব বিস্মৃত করলেন, সব নষ্ট করে ফেললেন। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা দুইজন যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, তাদের দুজনের লজ্জাস্থান দুজনের সামনে প্রকাশ পেয়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা দুজন জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। এটা হলো অনুবাদ, বুঝার বিষয় এখানে। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা দুজন যে নিজেদেরকে জান্নাতের পাতা দিয়ে ঢাকলেন, কে বললে দিলেন ঢাকার জন্য? কেউ তো বলে নেই। তাদের লজ্জাস্থানের কাপড় সরে যাওয়ার পর জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। কেউ কিন্তু বলে দেয় নাই যে এইভাবে লজ্জাস্থান দেখা যাওয়াটা খারাপ, শরমের ব্যাপার, কেউ তাদেরকে বলে নাই। তো কেউ বলে নাই, তাহলে তারা নিজেদেরকে ঢাকলেন কেন? নিজেদের লজ্জাস্থান জান্নাতের পাতা দিয়ে ঢাকলেন কেন? এটা যে লজ্জার বিষয়, এইভাবে সতর খুলে যাওয়া, এটা তো তাদেরকে কেউ বলে দেয় নাই। এখান থেকে বোঝার বিষয়, মানুষ সৃষ্টিগতভাবে লজ্জার স্বভাব নিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেন। ওই লজ্জার একটা স্বভাব তাদের মধ্যে আছে। এই স্বভাবগতভাবেই তারা বুঝতে পারছে জিনিসটা সুন্দর না, তাই জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। আয়াত দ্বারা বোঝা যায় মানুষ সৃষ্টিগতভাবে লজ্জার স্বভাবটা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাসু আইবা। কেউ যদি লজ্জার পোশাক পরিধান করে, কারো পোশাকটা যদি লজ্জার পোশাক হয়, যার ভিতরে লজ্জা বেশি হবে, লাম ইয়ারান নাসু আইবা, মানুষ তার দোষ ত্রুটিগুলা দেখতে পায় না। যে যত বেশি লাজুক হবে, তার দোষ ত্রুটি তত বেশি গোপন থাকবে, আল্লাহ গোপন রেখে দিবেন। ঈমান একটা খোলা জিনিসের নাম। ঈমান একটা খোলা জিনিস, উন্মুক্ত জিনিসের নাম হলো ঈমান। আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া জিনাতুহুল হায়া ওয়া সামারাতুহু আল-ইলম। ঈমান একটা উন্মুক্ত জিনিসের নাম। ঈমানের পোশাক হলো তাকওয়া। ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জা। ঈমানের ফলাফল হলো আল্লাহ প্রদত্ত বিদ্যা। তাহলে ঈমান খোলা জিনিস, এটার পোশাকের নাম তাকওয়া। যার যত বেশি তাকওয়া, তার ঈমান তত বেশি মজবুত। ওয়াজিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জা। যে যত বেশি লাজুক, তার ঈমান তত বেশি সুন্দর।
হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 2630 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল হায়াউ মিনাদ-দীন। فقال رسول الله صلى الله عليه وسلم بل هو الدين كله। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাশীলতা কি দ্বীনের অংশ? নবীজি বললেন, না, দ্বীনের অংশ না, বরং লজ্জাশীলতা পুরাটাই দ্বীন। আপনি লাজুক হবেন, এই লাজুক হওয়াটা কি দ্বীনের অংশ? নবী বলে, না। কোন মানুষের মধ্যে লজ্জার গুণ থাকা মানে হলো তার মধ্যে পুরা দ্বীন আছে। তাহলে নবী বললেন লজ্জা পুরাটাই দ্বীন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 181 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ধর্মের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। বলেন তো, ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? এখানে আমরা যারা আছি, আমাদের মধ্যে যে যত বেশি লাজুক, সে তত বেশি আমাদের মাঝে স্বতন্ত্র, আলাদা, তার মর্যাদা আল্লাহর কাছে স্পেশাল। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর। এই কিতাবের 1959 নম্বর হাদিস, 1959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر। ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা যদি উঠে যায় আরেকটা উঠে যায়, আর মানে যার লজ্জা কমে যাবে তার ঈমানও আস্তে আস্তে কমে যাবে। নাউযুবিল্লাহ। ঈমান আর লজ্জা এইভাবে থাকবে, একটা উঠে গেলে আরেকটা উঠে যাবে। যার লজ্জা কমে যাবে তার ঈমান কমে যাবে। সহিহ মুসলিমের হাদিস 59 নম্বর হাদিস আর বুখারীর 9 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو قال بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। নবীজি বলেন, ঈমানের 70টিরও বেশি শাখার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, ঈমানের শ্রেষ্ঠ শাখা কি? ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এটাকে আবার সর্বনিম্ন বলার কারণে ছোট মনে করবেন না। বুখারীর বর্ণনায় আসছে, কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে লজ্জা, নবীজি হাদিসের শেষে বলে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ। হাদিসের শুরুতে নবী বললেন, ঈমানের 70টিরও বেশি শাখার মধ্যে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। আলাদাভাবে আল্লাহ নবী আবার আলোচনা করলেন লজ্জা ঈমানের অঙ্গ। কি বললেন? লজ্জা
মানে এই 70টার মধ্যে লজ্জাও আছে। এই জন্য নবী প্রথমে 70 বললেন, এরপর আবার আলাদাভাবে লজ্জার কথাটা বলে আল্লাহ নবী গুরুত্ব প্রকাশ করলেন যে লজ্জা এই গুণ যার মধ্যে থাকবে, এটা আল্লাহ প্রদত্ত একটা গুণের কারণে ওই ব্যক্তিটা অন্য মানুষের থেকে আলাদা, স্বতন্ত্র হয়ে যায়। তাহলে লজ্জা ঈমানের অঙ্গ। হাদিসের কিতাব আল জামিউস সগীর, এই কিতাবের 1662 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى إذا أنعم على عبد نعمة أحب أن يرى أثر نعمته عليه। নবী বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করেন, আল্লাহ পছন্দ করেন ওই নিয়ামতের নিদর্শনটা যেন তার মধ্যে দেখা যায়। এটা দেখতে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে, এই নিয়ামত যেন আপনার মধ্যে দেখা যায়, এটা দেখতে আল্লাহ পছন্দ করেন। তো এরপর নবী বলেন, ওয়াকরাহুল বুসা ওয়াত্তাবাউসা, অভাব অনটন প্রকাশ করা এটা আল্লাহ তাআলা ঘৃণা করেন। অভাব অনটন প্রকাশ করা এটা আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুগিজুস সাইলাল বুলহিফা, নাছুর বান্দা হয়ে যে ব্যক্তি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করেন। নাছুর বান্দা হয়ে ভিক্ষা করে, হাত পাও সব ভালো, নাছুর বান্দা বাধ্য করে, আপনি না দিলে আপনার ফার্ম গেটের ফ্লাইওভারের উপর উঠবেন, ওভার ব্রিজের উপর আপনার পা ধরবে, পাঞ্জাবি চাইনা ধরবে, যাইতে দিবে না, টাকা দেওয়া আগে পরে যাইতে দেবে। এই নাছুর বান্দা হয়ে ভিক্ষা করা এটা আল্লাহ পছন্দ করে। মিরপুর 10 নম্বর আছে একটা, ওখানে আপনার কিছু পোলাবান ছোট ছোট এদেরকে কারা জানি লিড দেয় দূর থেকে। তো যাই হোক, গরিব মানুষ তাদেরকে দান করা এটা ভালো গুণ। কিন্তু আপনার খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, ওভার ব্রিজ দিয়ে আপনি দ্রুত নামতেছেন, এই টাইমে পা ধরবে বা আপনার জামা বা শার্ট আপনার কোট টাইনা ধরবে, টাকা না দেওয়া পর্যন্ত আপনার ছাড়বে না, আপনার মেজাজ পুরো খারাপ হয়ে যাবে, কারণ নিচে আপনি গুরুত্বপূর্ণ কাজে যাইতেছেন। তো নবীজি বলেন, ওয়ায়ুগিজুস সাইলাল মুলহিফা, নাছুর বান্দা হয়ে যে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, লজ্জার কারণে যে ব্যক্তি মানুষের কাছে চাইতে পারে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অভাবী, কারো কাছে হাত পাতে না, লজ্জায়, আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন। এখান থেকে জানলাম লাজুককে আল্লাহ ভালোবাসে। তিরমিজির হাদিস 2009 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নবীজি বলেন, লজ্জা হলো ঈমানের অঙ্গ আর ঈমানের ঠিকানা হলো জান্নাত। এর মানে লাজুক ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান। ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার, দুর্ব্যবহার হলো নির্লজ্জতা, নির্লজ্জতার ঠিকানা হলো জাহান্নাম। এর মানে যেই ব্যক্তির লজ্জা কম, এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। লাজুক ব্যক্তির ঠিকানা জান্নাত, নির্লজ্জের ঠিকানা জাহান্নাম। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6117 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা এমন একটা গুণ যেই গুণ শুধু কল্যাণ বয়ে আনে। যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে, বাবা লাজুক, মা লাজুক, সন্তানগুলা লাজুক, ছেলেটা লজ্জাশীল, মেয়েটাও লজ্জাশীল, ওই ঘরের মধ্যে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হবে, কল্যাণ নাজিল হবে। কিন্তু এখনকার কি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজকে মা বাবার সাথে একটা সৃজনশীল নাটক দেখলাম। মানে নাটক দেখছে মা বাবার সাথে বসে, এটা আবার ফেসবুকে দেয়। তো এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা?
নবীজি বলেন যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে ওই ঘরে আল্লাহর রহমত তত বেশি আসবে। একসাথে বৈশা বাপ মা টিভি দেখে কেমনি, মানে আমি আপনারে বলি, মানে আমার তো এটা মানে আমি যদি স্বপ্নেও কোনো দিন দেখি যে আমার আব্বার সাথে আমি টিভি দেখছি, আমার তো মনে হয় ওই দিন যে আমার কি অবস্থা হয়, মানে বাপের সাথে টিভি দেখবে কেমনি ছেলে, এটা তো আমার মাথায় আসে না। কথার কথা আপনার আব্বাও টিভি দেখে আপনিও দেখেন, এটা কথার কথা, এটা যদিও হারাম কাজ দুটোটাই, কিন্তু আপনি ছেলে আর বাপ একসাথে টিভি দেখবে এটা কেমনে সম্ভব? বলে ব্যাটকায় ব্যাটকায় বলে বাবার মায়ের সাথে একটা সৃজনশীল নাটক দেখছে, সিনেমা দেখছে, বাবা মার সাথে একসাথে টেলিভিশন সন্তান দেখবে, এটা 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 কল্পনাও তো আনা অসম্ভব হয়ে যাবে। তো যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে এই ঘরে তত বেশি কল্যাণ আসবে। এই হাদিসে আছে ইন্না মিনাল হায়াই ওয়াকারা, ইন্না মিনাল হায়াই সাকিনা, লজ্জা হলো গাম্ভীর্যতা, লজ্জা হলো সাকিনা প্রশান্তি। আর মানে যার মধ্যে লজ্জা বেশি সে তত গাম্ভীর্যপূর্ণ মানুষ হয়, সে তত বেশি গম্ভীর হয়। যে যত বেশি লাজুক হয় তার উপর আল্লাহর সাকিনা আর প্রশান্তি তত বেশি নাজিল হয়। এখানে যারা যত বেশি লাজুক তার উপরে আল্লাহর সাকিনা তত বেশি। সহিহ বুখারী 6120 নম্বর হাদিস। সব নবীরা তার জাতিকে একটা উপদেশ দিচ্ছে, তো এই উপদেশটা আমাদের জানা দরকার আছে। সব নবী عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। সমস্ত নবীদের থেকে একটা কথা আমরাও পেয়েছি, সব নবীদের একটা কথা এই উম্মত আমরাও পেয়েছি। সব নবী এই কথাটা তার উম্মতকে বলেছেন, আমরাও নবীদের থেকে কথাটা পেয়েছি। এই কথাটা হলো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। আল্লাহ হেফাজত করেন। তিরমিজির বর্ণনা 1974 নম্বর হাদিস 1974। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। নবী বলেন কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে এই জিনিসটার ময়লা আরো বেড়ে যায়, কদর্যতা বেড়ে যায়। ময়লা থাকলে এটার কদর্যতা বেড়ে যায়, এটার অশ্লীলতা বেড়ে যায়, এটার নোংরামি আরো বেড়ে যায়। ময়লা বললে কাপড়ে কি, কাপড়টা কি নোংরা কম হবে না বেশি হবে? নবীজি বলেন যে জিনিসের মধ্যে অশ্লীলতা বেশি ওই জিনিসটা তত বেশি ময়লা হয়। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যে জিনিসের মধ্যে যত বেশি লজ্জাশীলতা আছে এই জিনিসের সৌন্দর্যতা তত বেশি বেড়ে যায়। এবার আপনি মিলান একটা বেপর্দা নারী আর একটা পর্দাশীল নারী। আল্লাহ নবী বুঝায় যার পর্দা নাই তার মধ্যে খারাপই আরো বেড়ে যায়, আর যার মধ্যে পর্দা আছে তার সৌন্দর্যতা আল্লাহ আরো বাড়ায় দেয়। সহজ বিষয়। কোন নারীর মধ্যে অশ্লীলতা তার কদর্যতা আরো বাড়বে, তার নোংরামি আরো বাড়বে। সে ভাবে কি আমার অনেকে পছন্দ করে না, কোনো ভদ্র মানুষ তাকে পছন্দ করে না। যে মেয়ে নোংরা ভাবে চলে, অশ্লীল ভাবে চলে, ওই মেয়ে যদি মনে করে আমাকে অনেকে পছন্দ করে না, অশ্লীল ভাবে যে কোনো মেয়েরা যদি চলে তাকে কোনো ভদ্র মানুষ, চাই সে মাদ্রাসার হোক, কলেজ ভার্সিটির হোক, জেনারেল হোক, কোনো ভদ্র মানুষ তাকে পছন্দ করবে না। একটা ভদ্র মানুষ, তিনি কলেজ ভার্সিটির কোনো প্রফেসর হয়, উনি ভদ্র, ভদ্র মানুষ কখনো অশ্লীলতা পছন্দ করবে না। ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি এই জিনিসের সৌন্দর্যতা আরো বেড়ে যায়, আল্লাহ তাআলা সৌন্দর্যতা আরো বাড়ায় দেয়। এই জন্য মনে রাখবেন যে জিনিসের দাম যত বেশি এই জিনিস তত বেশি গোপন থাকে। যে জিনিসের দাম যত বেশি ওই জিনিস কি থাকে তত বেশি। আসমান জমিনের মধ্যে সবচেয়ে দামি হলেন আল্লাহ, এই জন্যই তো আল্লাহ গোপন। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি কে? এই জন্য আল্লাহ কি?
মনে রাখবেন, এই জন্য আল্লাহ তাআলাকে সবাই দেখতে পাবে না, শুধুই তারা দেখতে পাবে যারা জান্নাতি হতে পারবে, তারাই আল্লাহর তাজাল্লি দেখতে পাবে। সবাই যে আল্লাহরে দেখবে, হ্যাঁ, সবাই আল্লাহকে দেখবে, সুন্দরভাবে দেখবে আল্লাহরে। আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে যারা দেখবে, তো জান্নাতি কি সবাই হবে? তাহলে দামি জিনিস দেখারও যোগ্যতা লাগে। সবচেয়ে দামি আল্লাহ, ওই রবকে দেখতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে দামি কে? তো দামি জিনিসগুলা গোপন থাকে। আসলে কোনো দোকানে আপনি কিছু কিনতে যান, গেলে স্যাম্পল দেখেন, ভাই এটা কত, এত, গোডাউন থেকে একটা দেন, তো এটা নেন না কেন? এই যে এটা দেখলেন, ভাই এটা কত, এত, তো গোডাউন থেকে একটা দেন, কেন এটাই নেন? কারণ আপনারও জানা আছে এটাতে ময়লা লাগতেছে, গোডাউনে যেটা আছে ওইটা ভালো আছে, ওইটাতে কোনো ময়লা লাগে না, তাই গোডাউনেরটা আপনি নেন। এই তো ঠিক না? তো যেই মেয়েটারে সারাদিন মানুষ দেখতে থাকে, এটার কিভাবে এটার মান সম্মান থাকবে বলেন? এই জন্য আমাদের মুসলিম মা বোনরা তারা দামি সম্পদ। সহিহ মুসলিমের বর্ণনা 3535 নম্বর হাদিস, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া ভোগের জায়গা, আর এই দুনিয়াতে সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার নারী। তাই আমরা দামি সম্পদটাকে গোপন রাখি, তাকে সবাই দেখবে না, তার স্বামী দেখবে। দামি জিনিস গোপন থাকে। বলেন আমার সাথে, লজ্জা, বদান্যতা, এই দুটি আল্লাহ প্রদত্ত বৈশিষ্ট্য। কি কি? লজ্জা এবং বদান্যতা। আল হায়া ওয়াত তাকাররুমু খাসলাতান মিন খিসালিল খায়র। আল হায়াউ লজ্জাশীলতা, ওয়াত তাকাররুমু বদান্যতা, মিন খিসালিল খায়র উত্তম স্বভাবের, উত্তম বৈশিষ্ট্যের মধ্যে দুইটা বৈশিষ্ট্য। আল হায়াউ ওয়াত তাকাররুমু লাম ইয়াকুনা ফি আবদিন ইল্লা রাফাআহুমু আল্লাহ। কোন ব্যক্তির মধ্যে যদি লজ্জাশীলতা এবং বদান্যতা, এই দুইটা বৈশিষ্ট্য থাকে, ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার মান মর্যাদা আরো বাড়ায়া দেয়। যার মধ্যে লজ্জাশীলতা আছে, বদান্যতা আছে, তার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে, সহিহুত তারগিব, এই কিতাবের 2631 নম্বর হাদিস, 2631। এই হাদিসের মধ্যে আছে, লাউ কানাল হায়াউ রাজুলান লাকানা রাজুলান সালিহা। কোন ব্যক্তির মধ্যে যদি লজ্জা, এই গুণটা আসে, এই ব্যক্তি নেককার মানুষে পরিণত হবে। যার যত বেশি লজ্জা, আল্লাহ একদিন তাকে নেক মানুষ বানায় দিবে। ওয়ালাউ কানাল ফাহশু ফি রাজুলিন লাকানা রাজুলান সুআ। কোন মানুষের মধ্যে যদি খারাপই থাকে, কোন মানুষের মধ্যে যদি অশ্লীলতা থাকে, এই লোকটা একদিন খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। অশ্লীলতা থাকলে লোকটা খারাপ হয়ে যায়, লজ্জাশীলতা থাকলে লোকটা একসময় নেক মানুষে পরিণত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা, আগে আমার সাথে একটু বাংলা বলেন। বলেন, যে বেশি লাজুক হয় সে গোপন হয়ে গেল, যে গোপন হয়ে গেল সে আত্মরক্ষা করল, যে আত্মরক্ষা করল সে বেঁচে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইস্তাহইয়া ফাকাদ ইখতাফা। যে ব্যক্তি লজ্জাশীল হয় সে আড়ালে চলে গেল। ওয়া মান ইখতাফা ইত্তাকা। যে আড়ালে যায় সে আত্মরক্ষা করলো। ওয়া মান ইত্তাকা ওয়াকা। আর যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। যে ব্যক্তি লজ্জাশীল হলো সে আড়ালে গেল, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো আপনার লজ্জার বিষয়ে কথা। এখানে আমরা যারা আছি, আমরা বেশি লাজুক হব কিভাবে?
দেখেন, লাজুকের জন্য একটা বৈশিষ্ট্য হলো নারী পুরুষের একটা সতরের মাসালা আছে। কিসের মাসালা? সতর ঢেকে রাখা। এখন আমাদের সমাজের বর্তমান অবস্থা, পুরুষরা মোটামুটি সতর ডাকলেও মা বোনরা সতর ডাকে না। নারীরা দিন দিন তারা পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেয়। আর কিছু বলতে গেলে আপনারে বলবে মৌলবাদী, জঙ্গিবাদী। মানে কিছু হইল না হইলে আপনি বলবেন আপনি পোশাকটা খারাপ, এই তুই জঙ্গি। আচ্ছা, পোশাক খারাপ বললেন, এটার সাথে জঙ্গির কি সম্পর্ক? সেই জন্য আমাদের দেশে আপনার কত কিছু নিষিদ্ধ হয়, এটা নিষিদ্ধ হয়, ওটা নিষিদ্ধ হয়। নাটক সিনেমাগুলা নিষিদ্ধ হওয়ার সময়ের দাবি। এগুলা নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের যুব সমাজ ঠিক হবে না। কারণ এখন পকেটে পকেটে সিনেমা হল নিয়ে সবাই ঘুরে। এই জন্য এগুলা নিষিদ্ধ না হলে যুব সমাজ ঠিক হবে না। ওয়াজ দেখতে ঢুকে আরিফ বিন হাবিবের বয়ান দেখবে, দেখতে দেখতে আবার যে কোন দিকে যায় আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এই জন্য যেই ব্যক্তি ওয়াজ দেখতে গিয়ে আপনার গুনাহ হয়, আপনি ওয়াজও দেখেন না, আপনি এটা দেখেন না। আর আপনি ওয়াজ দেখতে গিয়ে আবার গুনাহ করবেন, তো আপনি ওয়াজ দেখা দরকার নেই। আপনি যদি এমন হয়, হুজুর আমি একটু ওয়াজও দেখি, মাঝে মাঝে আবার একটু এদিক সেদিক যাই, তো আপনি এদিক সেদিকেও যাওয়া দরকার নেই, আপনি ওটা চালানোই দরকার নেই। হ্যাঁ, আপনি গুনাহ করা দরকার নেই। ওয়াজ শুই না 10 মণ দুধ কামাই করলেন, এবার 1 ফোঁটা প্রস্রাব বিস্তৃত করলেন, সব নষ্ট করে ফেললেন। পোশাক, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, তোমাদের সতর ঢেকে রাখবে। ওয়া রিশা, এবং তোমাদের বেশভূষার কারণ, সৌন্দর্যতার কারণ। আমাদেরকে আল্লাহ পোশাক দিলেন আমাদের লজ্জা, আমাদের সতর, আমাদের যেই সমস্ত অঙ্গগুলা দেখানো হারাম, এগুলা ঢাকার জন্য। তো এই যে পোশাক আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত, এই নেয়ামতটা আল্লাহ তাআলা বললেন কেন দিলাম? সতর ঢাকার জন্য। এখন সতরের মাসালা কি? আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম বাহাস ইবনে হাকিম। তিনি তার পিতা থেকে, তার পিতা, তার দাদা থেকে, তার দাদা নবীজির থেকে হাদিসটা বলছে। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر يا رسول الله ইয়া রাসূলুল্লাহ, আমরা সতর, এই সতরের মাসালা আপনার কাছে জানতে চাই, কতটুকু সতর খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখবো। নবীজি বলেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে লজ্জাস্থান ঢেকে রাখবা। সাহাবী বললেন, ইদা কানাল কওমু বাদুহুম আলা বাদিন, যখন অনেক মানুষ একসাথে থাকে তখন সতরের কি মাসালা? কলেজে পড়েন যারা, হোস্টেলে থাকেন একসাথে 4-5 জন বন্ধু, মাদ্রাসায় থাকে, মেয়ে মাদ্রাসায় মেয়েরা থাকে, মেয়ে হোস্টেলের মধ্যে 4-5 জন মেয়ে একটা রুম ভাড়া করে থাকে, এখানে সতরের কি মাসালা? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন ইসতাতা'তা আন লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা। নবীজি বললেন, একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে দেখবে না, একজন নারী আরেকজন নারীর সতরের দিকে দেখবে না। এবার গুরুত্বপূর্ণ আলোচনাটা কি দেখেন। সাহাবী বললেন, ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যদি কেউ একা থাকে তখন তার সতরের কি মাসালা? একা আছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই। নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরে যদিও কেউ নাই, আল্লাহ তাআলা আছেন, আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার। আপনি ঘরে একা আছেন, তখন আল্লাহকে বেশি লজ্জা পাবেন, তখন সতর ঢেকে রাখবেন। এই যুবক ভাইরা বুঝতেছেন তো? দরজাটা লাগায়া সতর কিন্তু ঢেকে রাখতে হবে। হ্যাঁ, একা একা থাকবেন তখনও সতর ঢেকে রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো সতরের মাসালা।
পোশাক 3 প্রকার। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বলেন পোশাক কয় প্রকার? বলেন ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব পোশাক কাকে বলে? যতটুকু পোশাকের মাধ্যমে আপনার সতর ঢেকে রাখতে হবে এতটুকু পোশাক ওয়াজিব, যেটা আলোচনা মাত্র করলাম আমরা। মুস্তাহাব পোশাক কাকে বলে? এইখানে আপনারা আসছেন যারা, অনেকের চাদর বেশি দামি, অনেকেরটা কম দামি, অনেকে সালোয়ার পাঞ্জাবি পরে আসছেন, অনেকে মাহফিল উপলক্ষে আপনি একটু পরিপাটি হয়ে আসছেন। এই যে আপনি একটু উত্তম পোশাক পরে আসলেন, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? এখন কথা হলো, এই মাঝে মাঝে সামর্থ্য অনুযায়ী উত্তম জুতা পরা, উত্তম জামা পরা, এটা জায়েজ আছে কিনা? বলেন অহংকারের নিয়ত না থাকলে, বলেন জায়েজ আছে। সামর্থ্য অনুযায়ী একটু ভালো জুতা পরবেন, সামর্থ্য অনুযায়ী একটু উত্তম পোশাক পরবেন। আপনার যদি অহংকারের কোনো উদ্দেশ্য না থাকে, এটা কোনো সমস্যা নেই। তিরমিজির হাদিস, 1999 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কোন মানুষ চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতাটা যেন উত্তম হয়। হুজুর, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, কোন ব্যক্তির পোশাক আর জুতা যদি উত্তম হয়, নিজেকে যদি একটু সুন্দর করে রাখে, এটা দূষণীয় না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যতা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। আবু দাউদের 4063 নম্বর হাদিসের বর্ণনা। আবুল আহওয়াস তার পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তো তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন। আমি নবীজির কাছে আসলাম একটা নরমাল পোশাক পরে, একটা নিম্নমানের পোশাক পরে আমি নবীজির কাছে আসলাম। নবীজি আমাকে বললেন, আলা কামালুন, তোমার সম্পদ আছে কিনা? সাহাবী জবাব দিলেন, হুজুর আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ? সাহাবী বললেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছেন, মেষ দুম্বা দিয়েছেন, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন, আমার অনেক সম্পদ। নবীজি বললেন, তোমার এত সম্পদ, তো এরকম নিম্নমানের পোশাক পরছো কেন? ইদা আতাকাল্লাহু মালা ফালইউরা আথারু নি'মাতিল্লাহি আলাইকা। আল্লাহ তাআলা যখন তোমাকে সম্পদ নামক নিয়ামত দান করছেন, এই নিয়ামতের নিদর্শনটা যেন তোমার মধ্যে প্রকাশ পায়, এটা আল্লাহ দেখতে পছন্দ করেন। তোমার যেই পরিমাণ সম্পদ, এই সামর্থ্য অনুযায়ী একটু উত্তম মানের পোশাক তুমি পরবা, নিয়ামত প্রকাশ পাক, এটা আল্লাহ পছন্দ। ভাই আওয়াজটা একটু কমান যায় না? 45 মিনিট তো হয়ে গেছে, অনেক কষ্টে কিন্তু বয়ান করছি আমি, একটু কমান না? ব্যাস হইল তো, অনেকে শুনছে, একটু কমান। ইচ্ছা করে কিছু বলি না, এদিকে নতুন তো আমার বয়ানে কিন্তু এত আওয়াজ হইলে মুশকিল। হ্যাঁ, আওয়াজ কমানো লাগে না। আমার বয়ান ইকু লাগে না, রিভাব লাগে না, কিচ্ছু লাগে না। নর্মাল 2-3টা মাইক রাখবেন, দেখবেন বয়ান পুরা সুন্দর মতো করে যাচ্ছে। আর যত ফাটাবেন তত কিন্তু আমার কষ্ট হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদ দিলেন, এই সম্পদের নিদর্শন তোমার মধ্যে দেখা যাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। আর শব্দ সন্ত্রাস থেকে আমাদের জাতিকে বাঁচানো দরকার। কি সন্ত্রাস? শব্দ সন্ত্রাস, এটা একটা বিষয়। 31শে ডিসেম্বর আতশবাজি, এগুলা যেমন ভয়ঙ্কর, মাঝে মাঝে অসুস্থ রোগীদের জন্য অতিরিক্ত মাইকের আওয়াজও ভয়ঙ্কর হয়। এটা আমার বিরোধিতা অনেকে করবে,
কোনো সমস্যা নেই, সামনে এসে বলবেন বিরোধিতাটা করার জন্য। সামনে তো কোরআন হাদিস নিয়েই তো বিরোধিতা হবে নাকি? ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, তো বলছিলাম এইভাবে অতিরিক্ত আওয়াজ দিয়ে জাতিকে কষ্ট দেওয়ার কোনো সুরত নেই। ফতুয়ার কিতাব খুলেন, জায়েজ নেই। আল্লাহ হেফাজত করেন, মাহফিল যেন হেদায়েতের উদ্দেশ্য হয়। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর দেখলেন এক ব্যক্তির মাথার চুলগুলা এলোমেলো। এলোমেলো চুল দেখার পর মন দিয়ে শুনবেন এই জায়গাটা, নবীজি বললেন আমা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিনু বিহি শা'র। আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো আছড়ানোর জন্য? ওয়ারাআ রাজুলান আখার আলাইহি সিয়াবুন ওয়াসিখা। আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে কাপড়, ময়লা কাপড়। নবীজি বললেন আমা ইয়াজিদু হাযা মাআন ইয়াগসিলু বিহি সাওবা। আচ্ছা, সে কি পানি পায় না তার কাপড়গুলো ধোয়ার জন্য? ময়লা কাপড় দেখে বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য। চুলগুলো এলোমেলো হয়ে আছে, বললেন চিরুনি নাই মাথা আছড়ানোর জন্য। এখান থেকে বোঝা যায় 6 মাস গোসল না করে চুল জটলা বানানো আর ময়লা কাপড় পরিধান করে এক সময় দাবি করা পীর, এটা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া কিছু না। চুল জটলা বানায় 6 মাস গোসল না করে, আর পাঞ্জাবিটা না ধুইতে এটা ময়লা বানায়, লাল বানায়, পরে দাবি করে পীর। এই পীরের মুরিদও হয়, শুধু মুরিদ না লাখ লাখ মুরিদও হয়ে যায়। তা আমার কথা হলো, এত মুরিদ ঠিক আছে বুঝলাম, আপেল কমলা আঙ্গুর ইত্যাদি আইনা পুরা ঘরটা ভর্তি করে ফেলে, কিন্তু এক সেট পাঞ্জাবি দেওয়ার কি একজন মুরিদ হইল না? আর 3 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনে দেওয়ার কোনো মুরিদ হইল না। কারণ মুরিদ জানে আমাদের পীর ভণ্ড, পীরও জানে আমাদের মুরিদ ভণ্ড, আর উভয় দল জানে আমাদের এই পীর সাহেবের মূল ইনভেস্ট হলো এই ময়লা ছেঁড়া কাপড় আর সালা আর মাথার ওই জটলা চুল। এটা হলো ইনভেস্ট, এটা পুঁজি। তাও তো সালার কথা বললাম, আপনাদের আশেপাশে আবার সালাও থাকে না, গায়ে কিচ্ছু নাই, এর নামও পীর। ওই দিকে পাবেন, সেটা যে হোক, কিন্তু নাম হয়ে গেছে পীর না, শুধু তার লাখ লাখ ভক্ত। আল্লাহ হেফাজত করে। ভণ্ড পীরদের এই সুরত কেন পাল্টায় না জানেন? এটা একটা কারণ আছে। কারণ সুরত পাল্টাইলে এরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরে, যেমন ভারতপুরের বিশ্বাস আসবে, উনি কিছু কথা বলে মাইকে বৈশা দোয়া করে। কারণ সুরত সুন্দর হইলে জাতি তার কাছে কিছু শুনতে চায়, আর সুরত যদি উল্টা পাল্টা হয় তখন এমনি নিচের দিকে সারাক্ষণ চায় থাকে, আর অন্যরা বলে ভাই কিছু একটা আছে ভিতরে। কি আছে ওইটা জানি না, কিছু একটা আছে। এই জন্য হ্যাঁ পুঁজিটাই হলো আপনার ওই ময়লা পাঞ্জাবি আর ওইরকম একটা চুল্লা জটলা বানা নিচে দিয়ে থাকে, এরকম একটা। কারণ সে তো কিছু বলতে পারবে না, কারণ সে জানে আমি চূড়ান্ত ভণ্ড, এইগুলো আমার ভণ্ডামির পিছনে পড়ে আছে। নাহলে আরে বলেন আপনি পীর সাহেব, আপনি মাইকে আম করে 2-3টা নসিহত করবেন, আপনার একটু করবে সর্বশেষ 2 রাকাত নামাজ পড়েন, জিন্দিগিতে আর লাগবে না আমি জান্নাতে নিয়ে যাবো, হয়তো এইটুকু বলতে পারেন। আল্লাহ হেফাজত করেন। তাহলে বলেন ময়লা পোশাক পরে থাকা এটা কি ইসলাম উৎসাহিত করে? এই হলো মুস্তাহাব পোশাক। হারাম পোশাক, এই আলোচনাটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কি পোশাক? মনে আছে আমাদের আলোচনা চলতেছে লজ্জা। কি এই লজ্জার সাথে এখনের অংশটা ইসা পুরোপুরি সম্পর্ক হবে। হারাম পোশাক 6 ধরনের, খালি মনে রাখেন মৌলিকভাবে, এটার ব্যাখ্যা হবে আরো। 1 নম্বর, পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2 নম্বর, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নম্বর, নারী পুরুষের পোশাক পরবে না। 4 নম্বর, অহংকারের পোশাক পরা হারাম। 5 নম্বর, বিধর্মীদের পোশাক পরবেন না। 6 নম্বর, 8-শাট খাটো পাতলা পোশাক পরব না, বিশেষ করে মা বোনরা এই পোশাক পরবে না। 1 নম্বর, রেশমের পোশাক পুরুষের জন্য হারাম। সহিহ মুসলিমের হাদিস 2069 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে
قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশম পরিধান করো না। যে ব্যক্তি দুনিয়াতে রেশম পরিধান করবে সে আখিরাতে রেশম পরিধান করতে পারবে না। এর মানে হলো পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা। নবীজি আমাদেরকে রেশমের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন, স্বর্ণ রূপার পাত্রে আমাদেরকে পানাহার করতে নিষেধ করেছেন। ওয়ান লুবসিল হারিরি ওয়াদ দিবাদ, মোটা রেশম পাতলা রেশম আল্লাহ নবী আমাদেরকে পরিধান করতে নিষেধ করেছেন। স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, মোটা রেশম পাতলা রেশম পরতে নিষেধ করছেন। ওয়া আন নাজলিসা আলাইহি, রেশমের উপর বসতেও আল্লাহ নবী নিষেধ করেছেন। তাহলে আমরা স্বর্ণ রূপা রেশম এটা পরিধানও করব না, ব্যবহার করব না, এটার উপর বসবো না। অনেক বাসায় বেড়াতে যাবেন, যে সোফা দিবে আপনাকে বসার জন্য, এই সোফার মধ্যে রেশমের কারুকার্য থাকতে পারে, আপনি বসবেন না। আপনার স্ত্রীকে বসতে দিবেন, পিছনে ছোট্ট একটা বালিশ থাকে সোফার পিছনে, এই বালিশটাতে অনেক সময় কারুকার্য থাকে। আল্লাহ না করেন রেশম দিয়ে কারুকার্য করেন না। যদি করা হয়ে থাকে ওই বালিশে হেলান দিবে নারীরা, আপনি না, চেক করে নেবেন। ওই সোফা ছাড়া যদি সোফা না পান, ঘর থেকে গামছা চেয়ে নেবেন, তোয়ালে চেয়ে নেবেন, এটা বিছাবেন, এরপর এটার উপর বসবেন। তাহলে এখান থেকে কি শিখলাম? রেশমের কাপড় আমরা পরব না, এটার উপর বসবো না, এটা পরিধান করব না। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসে নবী বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ, রেশম বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে, আর তোমাদের জন্য রেশম আখিরাতে। বিধর্মী পুরুষদের জন্য রেশম দুনিয়াতে, আর তোমাদের জন্য আখিরাতে। আল্লাহ আমাদেরকে এই আখিরাতের জন্য আমাদের এই সঞ্চয়টা যেন রেখে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা মাসালা শুনেন, রেশমের কাপড় নারীদের জন্য ব্যবহার করা জায়েজ আছে। কাদের জন্য? দলিল সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা, নবীজির কাছে একটা রেশমের কাপড় হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহ নবী রেশমের কাপড়টা আমার কাছে পাঠায়া দিছে। রেশমের কাপড় আমার কাছে পাঠানোর পর ফালাবিস্তুহা, হযরত আলী বলেন এই রেশমের কাপড়টা আমি পরিধান করলাম। করার পর আল্লাহ নবীর সামনে গেলাম, যাওয়ার পর বুঝতে পারলাম আল্লাহ নবী আমার উপর রাগ করে আছে। ফারাফতুল গদাবা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে রাগের ছাপ আমি দেখতে পেলাম। নবী আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, আলী আমি এই রেশমের কাপড় তুমি পরিধান করার জন্য পাঠাই নাই। ইন্নামা বাস্তু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, আমি রেশমটা পাঠাইছি তোমার কাছে, এটা তুমি টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিবা, ওই মহিলারা পরিধান করার জন্য এটা পাঠাইছি। তুমি এটা দিয়ে ওড়না বানায়া ঘরের মেয়ে সদস্যদেরকে দিবা, এটা তারা পরিধান করবে, এই জন্য এটা তোমার কাছে। এখান থেকে বোঝা যায় রেশমের কাপড় মেয়েদের জন্য ব্যবহার করা যায়। সহিহ বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন, ফাশাক্কাতুহা বাইনান নিসা, আমি রেশমের এই কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে মেয়েদের কাছে দিয়ে দিলাম, তারা এটা ওড়না হিসাবে ব্যবহার করার জন্য। 2 নম্বর, পুরুষ নারীর কাপড় পরবে না, আর নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের রূপ ধারণ করে, তার উপর আল্লাহ নবীর অভিশাপ।
লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। ওই পুরুষ, যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে আল্লাহ নবী অভিশাপ দেয়, আর যেই নারী পুরুষের পোশাক পরে তাকে আল্লাহ নবী অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে একটা অনুষ্ঠান হয় গায়ে হলুদ, কি নাম? এই অনুষ্ঠানে যুবক ছেলেরা এক কালারের ড্রেস বানায়। এক কালারের ড্রেস বানানোর পর গলার জন্য একটা ওড়না বানায়। এই ওড়না পা পর্যন্ত পরে থাকে, ওড়নাটা পা পর্যন্ত পরে থাকে। পিছন দিয়ে গিয়ে বলবেন, খাদিজা আপা আসসালামু আলাইকুম, কি অবস্থা? সে বলবে, তুমি কি জানো না আমি পুরুষ? আমি জানি, কিন্তু আপনার ওড়না দেখলাম তো এই জন্য বললাম, কষ্ট নিয়েন না। কিছু ছেলে দেখবেন তারা কান ছিদ্র করে কানের মধ্যে দুল পরে। যেই ছেলে এরকম মেয়ের মতো সাজে ওই ছেলের উপর আল্লাহ রসুলের অভিশাপ, আর যে মেয়ে ছেলের মতো সাজে তার উপর আল্লাহ রসুলের অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, অহংকারের পোশাক পরবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা সাওবা মাদাল্লাহ। কেউ যদি খ্যাতি প্রসিদ্ধির উদ্দেশ্যে পোশাক পরে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরাইয়া দিবেন। আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরিয়ে দিবেন। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে 2টা রঙিন পোশাক দেখছে, যে কালারগুলা আল্লাহ রসুলের পছন্দ না। নবী আমাকে বললেন, কি পরিধান করছো? হাদিহি মিন থিয়াবিল কুফফার ফালা তালবাসহা। এগুলা কাফেরদের পোশাক, এগুলা তুমি পরবা না। আমাদের সমাজে অনেক কুটিপুতি আছে, তাদের সন্তানদেরকে দেখবেন প্যান্ট পরে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া আছে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। কুটিপতির সন্তান এই প্যান্ট পরে। এরকম যদি কোনো ছেলেরে দেখেন প্যান্ট পরে, ওই যে এই কামেল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে এসে দেখা করবেন। দেখা করে বলবেন, হুজুর আপনি একটা ফান্ড কালেকশন করেন, চান্দা কালেকশন কইরে আমরা ওই সেরা প্যান্ট কুটিপতির সন্তান যে পড়ছে, ওর বাপে শুধু প্যান্ট কিনা দেওয়ার টাকাটা ছিল না, এটা আমরা চান্দা কালেকশন করে এই যুব সমাজ তাকে একটা প্যান্ট উপহার দিতে চাই। কারণ এর কুটিপতির সন্তান ছেঁড়া প্যান্ট পরে, আমরা তো এটা টেনশনে আছি, কারণ হয়তো বেচারা কোনো সমস্যা আছে, অভাবে আছে ইদানিং। না হয় ছেঁড়া প্যান্ট আগে কারা পরতো আমরা জানতাম, যারা ছেঁড়া প্যান্ট শার্ট পরে তাদেরকে আমরা ফকির মনে করতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম। এখন কোনো কুটিপতির সন্তান যদি ছেঁড়া প্যান্ট পরে, তো স্বাভাবিকভাবে আপনারা এই আজকে মাহফিলের আয়োজন যারা করছেন, এই কামেল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে এসে দেখা করে বলবেন, হুজুর মাহফিল তো অনেক করি, এইবার আপনারা চান্দা কালেকশন করবো। কিসের? কিছু ছেলে আছে আপনার, ওরা ছেঁড়া প্যান্ট শার্ট পরে ঘুরে, আহারে ওদের বাপ মা তো অনেক টাকাওয়ালা, কিন্তু হয়তো ইদানিং কাপড় কিনে দেওয়ার টাকা নাই। আমরা নিয়ত করছি এলাকার যুবকরা ওই প্যান্ট যাদের ছেঁড়া তাদেরকে ভালো ভালো প্যান্টের ব্যবস্থা করবো। লজ্জা শরম থাকলে এটা আর পড়বে না। মানে প্যান্ট ছেঁড়া নাম দিছে ফ্যাশন। আমাদের বাংলাদেশে এমন যুবক আপনারা পাবেন, যে যুবকের সামনে যদি আপনি ভারতের কোনো সুপারস্টার অথবা আমেরিকার কোনো ব্যক্তি যদি সালা পরে, কালকে বাংলাদেশের ওই যুবকরা সালা পরবে আর বলবে এটাই ফ্যাশন। কেন? এরা সালা পড়ছে। আরে ভাই তুমি সালা পড়ছো না, এরা পড়ছে, এটাই ফ্যাশন। আপনি মানতে হইব। ছেঁড়া প্যান্ট আগে বুঝতাম ফকিরনি, এখন ছেঁড়া প্যান্ট এটাই নাকি ফ্যাশন। এটা আপনারা মানতে হবে, এটা যে এটা ফ্যাশন। তো এটা কি মুসলমানের পোশাক না বিধর্মীদের? এইটা পরা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, আটসাট খাটো পাতলা পোশাক, বিধর্মীদের পোশাক, এটাও পরা যাবে না। সহিহ মুসলিমের হাদিস 2198 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নাম্বার ওই মানুষ, যে মানুষগুলার সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে আর তারা মানুষের উপর জুলুম নির্যাতন করবে, এই মানুষগুলা জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই।
দুই নম্বর নিসাউন কাসিয়াত আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। দুই নম্বর এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরে ওই পরা আর না পরা একই কথা। নবী বলেন এমন পাতলা পোশাক, যে পোশাকে সে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। নবী বলছেন আমি দেখি নাই, মানে নবী দেখেন নাই। এখন বলেন তো এই জাতীয় পোশাকের ওই নারীরা দুনিয়ার মধ্যে কি আসবে ভবিষ্যতে, না অলরেডি চলতেছে? আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলা হেলে পড়া উটের কুজের মতো, তাদের মাথার চুলগুলা উটের হেলে পড়া কুজ, এই কুজের মতো তাদের চুলগুলা, চুলের খোপাগুলা। তো নবী বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই জাতীয় পাতলা ইত্যাদি পোশাক থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করেন। রসুলের এক সাহাবী নাম জমরা ইবনে সালাবা, তিনি জমরা ইবনে সালাবা, তিনি নবীর সামনে আসছেন। আলাইহি হুল্লাতানি মিন হুলালিল ইয়ামান, ইয়ামান দেশের দুইটা পোশাক তার শরীরে। নবী পোশাকটা পছন্দ করে নাই। নবীজি বললেন আতারা ইয়া জমরা সাওবাইনি হাদাইনি মুদখিলাইকাল জান্নাহ, জমরা তুমি কি মনে করো তোমার এই দুই পোশাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবে? বুঝতে পারলেন নবী আমার পোশাক পছন্দ করেন নাই। তিনি বললেন লাবিস্তাগফারতালি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আল্লাহর কাছে একটু আমার জন্য ক্ষমা প্রার্থনা করতেন, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, হুজুর আমি এই দুই পোশাক না খুলে আমি জমিনে বসবো না। নবী দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি জমরা, আল্লাহ আমার জমরা নামক সাহাবীকে আপনি মাফ করে দেন। দ্রুত বাড়িতে গেলেন, পোশাক পাল্টায়া আরেক পোশাক পরলেন, নগদ বিদর্মীদের পোশাক খুলে ফেললেন, ইসলামী সভ্য আদর্শের যে পোশাক ওই পোশাক তিনি পরিধান করলেন, এরপর জমিনে বসলেন। তাহলে বলেন তো মানুষ স্বভাবগতভাবে কি লাজুক? বলেন কি? এই যুগে যারা এই লজ্জাশীলতা করতেছে না, ওরা কিন্তু বুঝে। এই যে যারা আপনার নির্লজ্জের মতো পোশাক পরে, ওদেরকে আপনি পার্সোনাল জিজ্ঞাসা করবেন তুমি কি বুঝো না এটা যে নির্লজ্জতা? সে বলবে হ্যাঁ বুঝি। তো কেন? বলবে আসলে প্রদর্শন করতেছি টাকা কামাই করার জন্য। মানে সেও বুঝে এটা নির্লজ্জতা, তার আকলও তারে বলতেছে এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, তার আকলও বলে থাকে। তো এরপরে এটা কেন করে? এটা পোশাকের স্বাধীনতার নামে একটা নাম দেয়, এই নামে উল্টাপাল্টা কাজগুলা করে। তো বলছিলাম লজ্জাশীলতার গুণ যাদের মধ্যে যত বেশি হবে, তাদের মধ্যে নিজের সতর ঢেকে রাখা, পরিপাটি হয়ে থাকা, অন্যের সামনে নিজেকে প্রদর্শন না করার এই প্রবণতা তত বেশি কমে যাবে, যার যত বেশি লজ্জাশীলতা হবে। সূরা আরাফের 26, সূরা আরাফের 22, সূরা আরাফের 31 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ এটাই বললেন তোমাদেরকে পোশাক দিলাম তোমাদের সতর ঢাকার জন্য, তোমাদেরকে পোশাক দিলাম সৌন্দর্যতার জন্য। আদম হাওয়া নিজেদেরকে জান্নাতের পাতা দ্বারা ঢাকতে লাগলো, কেন? সতর ঢাকার জন্য। আল্লাহ আমাদের সকলকে সতর ঢেকে লজ্জাশীলতার এই গুণটা নারী পুরুষ সবাই যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।